একাদশ পরিচ্ছেদ শ্রীচৈতন্য মহাপ্রভুর বেড়া কীর্তন লীলা। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তাঁর অমৃত প্রবাহ ভাষ্যে একাদশ পরিচ্ছেদের কথাসারে লিখেছেন, সার্বভৌম ভট্টাচার্য যখন শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে প্রতাপ রুদ্রের সাক্ষাৎকার করাবার চেষ্টা করলেন, তখন মহাপ্রভু তা অস্বীকার করলেন। সেই সময় রামানন্দ রায় পুরুষোত্তমে এসে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করে মহারাজ প্রতাপরুদ্রের বহুবিধ বৈষ্ণব গুণের ব্যাখ্যা করলে মহাপ্রভুর চিত্ত পরিবর্তিত হল। সার্বভৌম ভট্টাচার্যের কাছে মহারাজ প্রতাপরুদ্র নিজের দৈন প্রতিজ্ঞা জ্ঞাপন করলেন। সার্বভৌম মহারাজকে মহাপ্রভুর চরণ দর্শনের একটি উপায় বলে দিলেন। অনবসর কাল উপস্থিত হলে জগন্নাথ দেবের দর্শন বিরহে ব্যাকুল হয়ে মহাপ্রভু আলালনাথে গেলেন। পরে গৌড় থেকে সমস্ত ভক্তরা আসছেন শুনে তিনি পুরুষোত্তমে প্রত্যাবর্তন করলেন। শ্রী অদ্বৈত আচার্য প্রমুখ ভক্তদের যখন আসবার সময় হলো, তখন স্বরূপ দামোদর, গোবিন্দ শ্রীচৈতন্য মহাপ্রভুর দেওয়া মালা নিয়ে তাঁদের আনতে গেলেন। মহারাজ প্রতাপরুদ্র তার প্রাসাদ থেকে বৈষ্ণবদের আগমন দেখতে লাগলেন। সার্বভৌম ভট্টাচার্যের ইচ্ছা অনুসারে শ্রী গোপীনাথ আচার্য মহারাজ প্রতাপরুদ্রকে সেই সমস্ত বৈষ্ণবদের পরিচয় দিলেন। সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে রাজার শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃষ্ণত্ব এবং সমাগত বৈষ্ণবদের ক্ষৌর উপবাস পরিত্যাগ করে প্রসাদান্ন সেবন সম্বন্ধে অনেক বিচার উপস্থিত হল। তারপর রাজা বৈষ্ণবদের থাকবার বাসস্থান ও প্রসাদান্নের ব্যবস্থা করে দিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু বাসুদেব দত্ত আদি বৈষ্ণবদের সঙ্গে অনেক আনন্দজনক কথোপকথন করলেন। হরিদাসের দৈন্য দর্শন করে তিনি তাকে মন্দিরের সন্নিকটে একটি নিভৃত স্থান দিলেন এবং হরিদাস ঠাকুরের মহিমা বর্ণনা করলেন। তারপর তার ভক্তদের 4টি সম্প্রদায়ে বিভক্ত করে শ্রীচৈতন্য মহাপ্রভু জগন্নাথ দেবের মন্দিরে মহা সংকীর্তন করলেন। তারপর বৈষ্ণবগণ শ্রীচৈতন্য মহাপ্রভুর আজ্ঞায় নিজ নিজ স্থানে গমন করলেন। শ্রী জগন্নাথ দেবের মন্দিরে ভক্তদের নিয়ে বিবিধ ভাবরূপ অলঙ্কারে মণ্ডিত দেহে শ্রী গৌরচন্দ্র অতি মনোরম উদ্দণ্ড নৃত্য করে তার মাধুর্য দ্বারা এই বিশ্বকে প্রেমের বন্যায় প্লাবিত করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর জয়, শ্রী মন্নিতানন্দ প্রভুর জয়, শ্রী অদ্বৈত প্রভুর জয় এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয়। একদিন সার্বভৌম ভট্টাচার্য শ্রী চৈতন্য মহাপ্রভুকে বললেন, তুমি যদি আমাকে অভয় দাও তাহলে আমি তোমাকে কিছু বলবো। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন তাকে বললেন, তুমি যা আমাকে বলতে চাও তা নির্ভয় বলো। যোগ্য হলে আমি তোমার কথা রাখবো, আর অযোগ্য হলে রাখবো না। সার্বভৌম ভট্টাচার্য তখন তাকে বললেন, মহারাজ প্রতাপরুদ্র তোমার সঙ্গে মিলিত হবার জন্য অত্যন্ত উৎকণ্ঠিত হয়েছেন। তুমি যদি অনুমতি দাও তাহলে তিনি তোমার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেই কথা শোনা মাত্রই শ্রী চৈতন্য মহাপ্রভু তার কানে হাত দিয়ে নারায়ণকে স্মরণ করলেন এবং সার্বভৌম ভট্টাচার্যকে বললেন, সার্বভৌম, কেন তুমি এই ধরনের অনুচিত অনুরোধ করছো? আমি বিরক্ত সন্ন্যাসী, তাই আমার পক্ষে রাজাকে দর্শন করা কোনো স্ত্রীলোককে দর্শন করারই মতো। এই উভয় দর্শনই বিষ ভক্ষণের মতো ভয়ঙ্কর। শ্রী চৈতন্য মহাপ্রভু গভীর খেদের সঙ্গে সার্বভৌম ভট্টাচার্যকে বললেন, হায়, যিনি ভবসমুদ্র পার হয়ে সম্পূর্ণরূপে ভগবানের সেবা করতে উন্মুখ, সেই নিষ্কিঞ্চন ব্যক্তির পক্ষে বিষয়ী এবং স্ত্রী দর্শন বিষপান করার থেকেও অধিক ভয়ঙ্কর। সার্বভৌম ভট্টাচার্য বললেন, মহাপ্রভু, তুমি যা বলেছ তা সত্যি, কিন্তু মহারাজ প্রতাপরুদ্র একজন সাধারণ রাজা নন। তিনি জগন্নাথ দেবের সেবক এবং একজন শ্রেষ্ঠ ভক্ত। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, কিন্তু তাহলেও রাজা কালসর্পের মতো ভয়ঙ্কর। কাঠের তৈরি নারী মূর্তি স্পর্শ করলে যেমন চিত্তের বিকার হয়, তেমনি রাজাকে দর্শন করলেও বিষয়াশক্তির উদয় হয়। জীবন্ত সর্প এমনকি তার আকৃতি দর্শন করলেও যেমন ভয় হয়, তেমনি বিষয়ী এবং স্ত্রীলোক দর্শনে ভয় পাওয়া উচিত। এমনকি তাদের দেহের আকৃতির প্রতি দৃষ্টিপাত করা উচিত নয়। ভট্টাচার্য, আর কখনো এই ধরনের কথা মুখেও এনো না। যদি আনো তবে আর আমাকে এখানে দেখতে পাবে না।
ভয় পেয়ে সার্বভৌম ভট্টাচার্য তাঁর গৃহে ফিরে গেলেন এবং সেই বিষয়ে চিন্তা করতে লাগলেন। সেই সময় মহারাজ প্রতাপরুদ্র জগন্নাথ দেখতে এলেন এবং তার পাত্রমিত্র সহ মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করতে গেলেন। গজপতি রাজ প্রতাপরুদ্রের সঙ্গে রামানন্দ রায়ও এলেন। জগন্নাথ পুরীতে রামানন্দ রায় মহা আনন্দে শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করে রামানন্দ রায় তাকে প্রণতি নিবেদন করলেন। মহাপ্রভু তখন তাকে গভীর স্নেহে আলিঙ্গন করলেন। দুজনেই তখন প্রেমাবেশে ক্রন্দন করতে শুরু করলেন। রামানন্দ রায়ের সঙ্গে শ্রীচৈতন্য মহাপ্রভুর এই অন্তরঙ্গ আচরণ দেখে সমস্ত ভক্ত অন্তরে চমৎকৃত হলেন। রামানন্দ রায় বললেন, আমি আমার প্রতি তোমার আদেশের কথা মহারাজ প্রতাপরুদ্রকে জানিয়েছিলাম। তোমার ইচ্ছায় রাজা আমাকে বৈষয়িক কার্যকলাপ থেকে মুক্ত করেছেন। আমি বলেছিলাম, মহারাজ, রাজনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকতে আমার আর ভালো লাগছে না। আপনি যদি অনুমতি দেন তাহলে শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে থাকতে আমার ইচ্ছা হয়। তোমার নাম শুনে অত্যন্ত আনন্দিত হয়ে রাজা তার আসন থেকে উঠে এসে আমাকে আলিঙ্গন করলেন। তোমার নাম শুনেই তৎক্ষণাৎ তিনি গভীর প্রেমে অভিভূত হলেন এবং আমার হাত ধরে তিনি বিশেষ প্রীতি প্রদর্শন করলেন। তুমি যে বেতন পেতে রাজকার্য থেকে অবসর গ্রহণ করা সত্ত্বেও তুমি সেই বেতনই পাবে। তুমি নিশ্চিন্ত হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীচরণের সেবা করো। মহারাজ প্রতাপরুদ্র তখন অত্যন্ত বিনীতভাবে আমাকে বললেন, আমি অত্যন্ত অধঃপতিত, তাই তাকে দর্শন করার যোগ্যতা আমার নেই। যে তাঁর ভজনা করে তার জীবন সার্থক। তিনি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, তিনি পরম কৃপালু, তাই কোনো না কোনো দিন তিনি অবশ্যই আমাকে দর্শন দেবেন। তোমার প্রতি তাঁর যে প্রেম আরতি দেখলাম তার এক লেশমাত্রও আমার মধ্যে নেই। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন বললেন, রামানন্দ রায়, তুমি সর্বশ্রেষ্ঠ কৃষ্ণ ভক্ত, তাই তোমাকে যে প্রীতি করে সেই ভাগ্যবান। যেহেতু রাজা তোমার প্রতি এত প্রীতিপরায়ণ, তাই কৃষ্ণ অবশ্যই তাকে অঙ্গীকার করবেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে পার্থ, যারা কেবল আমারই ভক্ত তারা বস্তুত আমার ভক্ত নয়, কিন্তু যারা আমার ভক্তের ভক্ত তাদেরই উত্তম ভক্ত বলে জেনো। আদরের সঙ্গে আমার পরিচর্যা করা, সর্বাঙ্গের দ্বারা আমার অভিনন্দন করা, বিশেষভাবে আমার ভক্তের পূজা করা, সমস্ত জীবকে আমার সঙ্গে সম্পর্কিত বলে মনে করা, দেহের সমস্ত ক্ষমতা দিয়ে আমার সেবা করা, বাক্যের দ্বারা আমার মহিমা কীর্তন করা, মনকে আমাতে অর্পণ করা এবং সব রকম জড় ভোগ বাসনা পরিত্যাগ করা, এগুলি ভক্তের লক্ষণ। মহাদেব পার্বতীকে বললেন, হে দেবী, অন্যান্য দেবতার আরাধনা অপেক্ষা বিষ্ণুর আরাধনা শ্রেষ্ঠ। বিষ্ণুর আরাধনা থেকেও তার ভক্তের পূজা করা শ্রেষ্ঠ। দেব দেব জনার্দনের যারা নিত্য কীর্তন করেন সেই বৈকুণ্ঠ পথগামী কৃষ্ণ ভক্তদের সেবা অল্প তপস্যাবান ব্যক্তির পক্ষে দুর্লভ। শ্রী রামানন্দ রায়, পরমানন্দ পুরী, ব্রহ্মানন্দ ভারতী, স্বরূপ দামোদর, নিত্যানন্দ প্রভু এই চার গোস্বামীর পাদপদ্ম বন্দনা করলেন এবং জগদানন্দ, মুকুন্দ ও অন্য সমস্ত ভক্তবৃন্দের সঙ্গে মিলিত হলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন রামানন্দ রায়কে জিজ্ঞাসা করলেন, তুমি কি কমল নয়ন জগন্নাথ দেবের দর্শন করেছ? রামানন্দ রায় উত্তর দিলেন, এখনই আমি তাকে দর্শন করতে যাচ্ছি। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, রামানন্দ রায়, তুমি এ কি করলে? জগন্নাথ দেবকে দর্শন না করে কেন তুমি এখানে এসেছ? রামানন্দ রায় বললেন, চরণ রথের মতো এবং হৃদয় সারথীর মতো, আর জীব হচ্ছে রথী। সেই রথ এবং সারথী যেখানে নিয়ে যায় জীব সেখানেই যায়। শ্রী রামানন্দ রায় বললেন, আমি কি করব? জগন্নাথকে দর্শন করার কথা বিবেচনা না করেই আমার মন আমাকে এখানে নিয়ে এলো। শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে বললেন, এক্ষুনি গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করো, তারপর গৃহে গিয়ে তোমার কুটুম্বদের সঙ্গে সাক্ষাৎ করো। শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশ পেয়ে রামানন্দ রায় জগন্নাথ দেবকে দর্শন করতে চললেন। রামানন্দ রায়ের প্রেম ভক্তির রীতি কে বুঝতে পারে? জগন্নাথ পুরীতে এসে রাজা প্রতাপরুদ্র সার্বভৌম ভট্টাচার্যকে ডেকে পাঠালেন। সার্বভৌম ভট্টাচার্য যখন রাজার সঙ্গে সাক্ষাৎ করতে এলেন, তখন রাজা তাঁকে প্রণতি নিবেদন করে জিজ্ঞাসা করলেন,
আপনি কি আমার কথা শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে নিবেদন করেছেন? সার্বভৌম ভট্টাচার্য উত্তর দিলেন, আমি যথাসাধ্য চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি কিছুতেই রাজ দর্শন করতে রাজি হচ্ছেন না। তিনি বলেছেন যদি আমি আবার তাকে অনুরোধ করি তাহলে তিনি জগন্নাথপুরী ছেড়ে চলে যাবেন। সেই কথা শুনে মহারাজ প্রতাপরুদ্র অত্যন্ত দুঃখিত হলেন এবং অত্যন্ত বিষণ্ণ হয়ে বলতে লাগলেন, সমস্ত পাপী এবং অধঃপতিত জীবদের উদ্ধার করার জন্য শ্রীচৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন। তিনি জগাই মাধাইয়ের মতো পাপীদেরও উদ্ধার করেছেন। তিনি কি কেবল প্রতাপরুদ্রকে ছাড়া সমস্ত জগৎ উদ্ধার করবেন বলে প্রতিজ্ঞা করে অবতরণ করেছেন? শ্রীচৈতন্য মহাপ্রভু অদর্শনীয় নিম্ন জাতির মানুষদেরও দর্শন দান করেছেন, কিন্তু তবুও তিনি আমাকে দর্শন দেবেন না, আমাকে ছাড়া আর সমস্ত জীবকে কৃপা করবেন, এই রূপ স্থির করেই কি তিনি অবতীর্ণ হয়েছেন? মহারাজ প্রতাপরুদ্র বললেন, শ্রীচৈতন্য মহাপ্রভু যদি প্রতিজ্ঞা করে থাকেন যে আমাকে তিনি দর্শন দেবেন না, তাহলে আমিও প্রতিজ্ঞা করছি যে তাঁর দর্শন না পেলে আমি আমার জীবন ত্যাগ করব। আমি যদি শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করতে না পারি তাহলে আমার এই দেহ, এই রাজ্য সবই অর্থহীন। মহারাজ প্রতাপরুদ্রের এই সংকল্পের কথা শুনে সার্বভৌম ভট্টাচার্য অত্যন্ত চিন্তিত হলেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রতি রাজার এই অনুরাগ দর্শন করে তিনি বিস্মিত হলেন। সার্বভৌম ভট্টাচার্য তখন বললেন, মহারাজ আপনি বিষণ্ণ হবেন না, আপনার এই সুদৃঢ় ভক্তির প্রভাবে আপনি অবশ্যই শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করবেন। শুদ্ধ প্রেমের দ্বারাই কেবল তাঁর অনুবর্তী হওয়া যায়, আর তাঁর প্রতি তোমার প্রেম অত্যন্ত গভীর, তাই নিঃসন্দেহে তিনি তোমাকে কৃপা করবেন। সার্বভৌম ভট্টাচার্য বললেন, তবু আমি একটি উপায় স্থির করেছি যাতে তুমি শ্রীচৈতন্য মহাপ্রভুর দর্শন লাভ করতে পারো। রথযাত্রার দিন শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর ভক্তদের নিয়ে প্রেমাবিষ্ট হয়ে রথাগ্রে নৃত্য করবেন। তারপর প্রেমাবেশে তিনি পুষ্পদানে প্রবেশ করবেন। তখন তুমি একা তোমার রাজবেশ পরিত্যাগ করে শ্রীমদ্ ভাগবতের কৃষ্ণরাস পঞ্চাধ্যায় গাইতে গাইতে একা গিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণ ধরবে। সেই সময় মহাপ্রভুর বাহ্য জ্ঞান থাকবে না। তখন কৃষ্ণনাম শুনে তোমাকে বৈষ্ণব জেনে তিনি তোমাকে আলিঙ্গন করবেন। সার্বভৌম ভট্টাচার্য মহারাজ প্রতাপরুদ্রকে বললেন, রামানন্দ রায় আজ শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে তোমার প্রেমের কীর্তন করেছে এবং তা শুনে তোমার প্রতি মহাপ্রভুর মনোভাবের পরিবর্তন হয়েছে। সার্বভৌম ভট্টাচার্যের পরিকল্পনা শুনে মহারাজ প্রতাপরুদ্রের হৃদয়ে গভীর আনন্দের উদয় হল। শ্রীচৈতন্য মহাপ্রভুর দর্শন লাভের জন্য তিনি সেই উপায় অবলম্বন করবেন বলে স্থির করলেন। মহারাজ প্রতাপরুদ্র সার্বভৌম ভট্টাচার্যকে জিজ্ঞাসা করলেন, জগন্নাথ দেবের স্নানযাত্রার আর কতদিন বাকি আছে? সার্বভৌম ভট্টাচার্য উত্তর দিলেন, আর মাত্র 3 দিন বাকি আছে। রাজাকে প্রবোধ দিয়ে সার্বভৌম ভট্টাচার্য গৃহে ফিরে গেলেন। জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন শ্রীচৈতন্য মহাপ্রভুর হৃদয় আনন্দে উদ্বেল হয়ে উঠেছিল। স্নানযাত্রা দেখে মহাপ্রভু মহাসুখ পেলেন, কিন্তু জগন্নাথ দেবের অনবসর কালে তিনি গভীরভাবে তাঁর বিরহ বেদনা অনুভব করলেন। কৃষ্ণ বিরহে ব্রজগোপিকারা যেভাবে বিরহ বেদনা অনুভব করেছিলেন, শ্রীচৈতন্য মহাপ্রভু জগন্নাথ দেবের বিরহে সেইভাবে ব্যাকুল হয়েছিলেন। তাই তিনি সবাইকে ছেড়ে একা আলালনাথ চলে গিয়েছিলেন। পরে ভক্তরা আলালনাথে শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হয়েছিলেন এবং তাকে সংবাদ দিয়েছিলেন যে গৌড় থেকে ভক্তরা পুরুষোত্তম ক্ষেত্রে এসেছেন। সার্বভৌম ভট্টাচার্য শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিয়ে নীলাচলে এলেন। তারপর তিনি রাজার কাছে গিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর ফিরে আসার সংবাদ দিলেন। সার্বভৌম ভট্টাচার্য ও মহারাজ প্রতাপরুদ্র যখন একত্রে ছিলেন, সেই সময় গোপীনাথ আচার্য এসে উপস্থিত হলেন। তিনি ছিলেন ব্রাহ্মণ, তাই তিনি রাজাকে আশীর্বাদ করলেন এবং সার্বভৌম ভট্টাচার্যকে বললেন, গৌড় থেকে 200 বৈষ্ণব আসছেন। তারা সকলে মহাপ্রভুর ভক্ত, মহাভাগবত। তারা সকলে নরেন্দ্র সরোবরে এসে উপস্থিত হয়েছেন। তাদের সকলের জন্য বাসস্থান এবং প্রসাদের ব্যবস্থা করতে হবে। সেই কথা শুনে রাজা বললেন, আমি মন্দিরের ভারপ্রাপ্ত কর্মচারী পরিছাকে আদেশ দেব তাদের বাসস্থান আদি যা কিছু প্রয়োজন তার ব্যবস্থা করতে।
সার্বভৌম ভট্টাচার্য দয়া করে শ্রীচৈতন্য মহাপ্রভুর যে সমস্ত ভক্তরা গৌড়দেশ থেকে এসেছেন তাদের সকলকে আপনি আমাকে একে একে দেখান। সার্বভৌম ভট্টাচার্য রাজাকে বললেন, তাহলে চলুন আমরা অট্টালিকার উপরে যাই। গোপীনাথ আচার্য সকলকে চেনেন, তিনি তাদের পরিচয় প্রদান করবেন। আমি কাউকে চিনি না, যদিও তাদের দেখতে আমার খুব ইচ্ছা হয়। গোপীনাথ আচার্য যেহেতু সকলকে চেনেন, তাই তিনি তাদের পরিচয় দান করবেন। তখন তারা তিনজন প্রাসাদের চূড়ায় উঠলেন এবং গৌড়বঙ্গ থেকে সমাগত সমস্ত বৈষ্ণবগণ তখন তাদের নিকটে এলেন। স্বরূপ দামোদর এবং গোবিন্দ এই দুইজন তখন মহাপ্রভুর আদেশ অনুসারে জগন্নাথ দেবের প্রসাদী মালা নিয়ে বঙ্গদেশ থেকে আগত সেই সমস্ত বৈষ্ণবদের কাছে যাচ্ছিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু এদের দুজনকে আগে পাঠিয়েছিলেন। তাদের দেখে রাজা জিজ্ঞাসা করলেন, এরা দুজন কে? দয়া করে এদের পরিচয় দান করুন। সার্বভৌম ভট্টাচার্য বললেন, ইনি হচ্ছেন স্বরূপ দামোদর, শ্রীচৈতন্য মহাপ্রভুর দ্বিতীয় কলেবর, আর দ্বিতীয়জন হচ্ছেন গোবিন্দ, শ্রীচৈতন্য মহাপ্রভুর সেবক। এদের দুজনকে দিয়ে মহাপ্রভু গৌড় থেকে আগত বৈষ্ণবদের সম্মান প্রদর্শন করার জন্য মালা পাঠিয়েছেন। প্রথমে স্বরূপ দামোদর অদ্বৈত আচার্যকে মালা পরালেন, তারপর গোবিন্দ এসে অদ্বৈত আচার্যকে দ্বিতীয় মালাটি দিলেন। তারপর যখন গোবিন্দ অদ্বৈত আচার্যকে দণ্ডবৎ প্রণতি নিবেদন করলেন, তখন তাকে চিনতে না পেরে অদ্বৈত আচার্য প্রভু স্বরূপ দামোদরকে তাঁর পরিচয় জিজ্ঞাসা করলেন। স্বরূপ দামোদর তাকে বললেন, ইনি গোবিন্দ, পূর্বে ইনি ঈশ্বরপুরীর সেবক ছিলেন। ইনি অত্যন্ত গুণবান। শ্রীপাদ ঈশ্বরপুরী অপ্রকট হওয়ার সময় তাকে নির্দেশ দিয়ে গিয়েছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর সেবা করতে, তাই মহাপ্রভু একে তাঁর কাছে রেখেছেন। রাজা জিজ্ঞাসা করলেন, স্বরূপ দামোদর এবং গোবিন্দ যাকে মালা দিলেন তিনি কে? তার দেহ এক অপূর্ব জ্যোতিতে উদ্ভাসিত। তিনি নিশ্চয়ই কোনো মহাপুরুষ হবেন। দয়া করে আপনি বলুন, ইনি কে? গোপীনাথ আচার্য বললেন, ইনার নাম অদ্বৈত আচার্য। শ্রীচৈতন্য মহাপ্রভুও ইনাকে মান্য করেন এবং তাই তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ভক্ত। ইনি শ্রীবাস পণ্ডিত, উনি বক্রেশ্বর পণ্ডিত, তারপর উনি বিদ্যানিধি আচার্য এবং উনি গদাধর পণ্ডিত। এইভাবে গোপীনাথ আচার্য একে একে সমস্ত ভক্তদের দেখাতে লাগলেন আচার্যরত্ন, পুরন্দর পণ্ডিত, গঙ্গাদাস পণ্ডিত, শঙ্কর পণ্ডিত, মুরারিগুপ্ত, নারায়ণ পণ্ডিত, ভুবন পাবন হরিদাস ঠাকুর, হরিভট্ট, শ্রী নৃসিংহানন্দ, বাসুদেব দত্ত, শিবানন্দ সেন, গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ, বাসু ঘোষ, এই তিন ভাইয়ের কীর্তনে মহাপ্রভু গভীর আনন্দ আস্বাদন করেন। ইনি রাঘব পণ্ডিত, ইনি আচার্য নন্দন, উনি শ্রীমান পণ্ডিত, তারপর শ্রীকান্ত এবং তার পাশে নারায়ণ। গোপীনাথ আচার্য ভক্তদের দেখিয়ে দিতে লাগলেন, উনি শুক্লাম্বর ব্রহ্মচারী, উনি শ্রীধর, তারপর বিজয়, তার পাশে বল্লভ সেন, তারপর পুরুষোত্তম, তারপর সঞ্জয়, উনি কুলিন গ্রামবাসী সত্যরাজ খান, তারপর রামানন্দ, ওই মুকুন্দ দাস, নরহরি, শ্রী রঘুনন্দন, চিরঞ্জীব এবং সুলোচন, এরা সকলেই শ্রীখণ্ডের অধিবাসী। কতজনের নাম আর আপনাকে বলবো। এখানে যত ভক্ত আপনি দেখছেন তারা সকলেই শ্রীচৈতন্য মহাপ্রভুর পার্ষদ। শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন তাদের সকলের একমাত্র জীবন সর্বস্ব। রাজা তখন বললেন, এই সমস্ত ভক্তদের দর্শন করে আমি চমৎকৃত হয়েছি, কেননা এর আগে কখনো আমি বৈষ্ণবদের এরকম জ্যোতির্ময় রূপ দেখিনি। তাঁদের অঙ্গকান্তি কোটি সূর্যের মতো উজ্জ্বল। পূর্বে এরকম মধুর কীর্তনও আমি কখনো শুনিনি। এই রকম প্রেম, এই রকম নৃত্য, এই রকম হরিধ্বনি আমি কখনো দেখিনি, কখনো শুনিনি। সার্বভৌম ভট্টাচার্য উত্তর দিলেন, এই মধুর সঙ্গীত শ্রীচৈতন্য মহাপ্রভুর একটি বিশেষ সৃষ্টি। এর নাম প্রেম সংকীর্তন, অর্থাৎ ভগবৎ প্রেমে উদ্বেল হয়ে ভগবানের মহিমা কীর্তন। এই কলিযুগে শ্রীচৈতন্য মহাপ্রভু যুগ ধর্ম প্রচার করার জন্য অবতীর্ণ হয়েছেন। কলিযুগের সেই যুগ ধর্ম হচ্ছে নাম সংকীর্তন। সংকীর্তন যজ্ঞের দ্বারা যিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর আরাধনা করেন তিনি অত্যন্ত বুদ্ধিমান, আর যিনি তা করেন না তিনিই দুর্দশাগ্রস্ত, কলিযুগের প্রভাবে আচ্ছন্ন। যে পরমেশ্বর ভগবান কৃষ্ণ নিরন্তর উচ্চারণ করেন, কলিযুগের বুদ্ধিমান মানুষেরা তাঁর উপাসনার নিমিত্ত সমবেতভাবে নাম সংকীর্তন করে থাকেন। যদিও তাঁর গাত্রবর্ণ কৃষ্ণ নয়, তবুও তিনিই কৃষ্ণ। তিনি সর্বদা তাঁর পার্ষদ, সেবক,
সংকীর্তন রূপ অস্ত্র ও ঘনিষ্ঠ সহচর পরিবৃত থাকেন। মহারাজ প্রতাপরুদ্র জিজ্ঞাসা করলেন, শাস্ত্রের প্রমাণে শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন শ্রীকৃষ্ণ, তাহলে শাস্ত্রজ্ঞ পণ্ডিতেরা তার প্রতি উদাসীন কেন? সার্বভৌম ভট্টাচার্য উত্তর দিলেন, যারা শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপার কণামাত্রও প্রাপ্ত হয়েছেন তারাই কেবল তাকে শ্রীকৃষ্ণ বলে জানতে পারেন, অন্য কেউ নয়। শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপা না হলে তা তিনি যত বড় পণ্ডিতই হন না কেন, তাকে দেখা সত্ত্বেও তার বাণী শ্রবণ করলেও তিনি তাকে পরমেশ্বর ভগবান বলে জানতে পারেন না। হে ভগবান, কেউ যদি আপনার শ্রী পাদপদ্ম যুগলের কৃপার লেশমাত্রও লাভ করে থাকেন তাহলে তিনি আপনার মহিমা হৃদয়ঙ্গম করতে পারেন, কিন্তু যারা আপনার মহিমা সম্বন্ধে জল্পনা কল্পনা করে তারা দীর্ঘকাল বেদ অধ্যয়ন করেও আপনাকে জানতে পারে না। রাজা বললেন, এই সমস্ত ভক্তরা কেন প্রথমে শ্রী জগন্নাথ দেবকে দর্শন না করে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাসস্থানের দিকে ধেয়ে চলেছেন? সার্বভৌম ভট্টাচার্য উত্তর দিলেন, এইটি প্রেমের স্বাভাবিক রীতি। এই সমস্ত ভক্তরা শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হওয়ার জন্য অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে রয়েছেন। প্রথমে তাঁর সঙ্গে সাক্ষাৎ করে তাঁরা তাকে সঙ্গে নিয়ে জগন্নাথ দেবকে দর্শন করতে যাবেন। রাজা বললেন, ভবানন্দ রায়ের পুত্র বাণীনাথ ৫-৭ জন লোককে নিয়ে জগন্নাথ দেবের প্রসাদ নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাসস্থানের দিকে যাচ্ছে। সে এত মহাপ্রসাদ কেন নিয়ে যাচ্ছে? এখন দয়া করে তার কারণ বলুন। সার্বভৌম ভট্টাচার্য বললেন, সমস্ত ভক্তরা আসছেন জেনে শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে তারাই প্রসাদ নিয়ে যাচ্ছে। রাজা তখন সার্বভৌম ভট্টাচার্যকে জিজ্ঞাসা করলেন, তীর্থে এসে উপবাস করা, ক্ষৌর কর্ম করা ইত্যাদির বিধান শাস্ত্রে রয়েছে, এঁরা তা না করে কেন খাওয়া দাওয়া করছেন? ভট্টাচার্য রাজাকে বললেন, আপনি যা বলছেন সেটি বিধি ধর্ম, কিন্তু তা ছাড়া আরেকটি মার্গ রয়েছে যাকে বলা হয় রাগ মার্গ, এবং তাতে ধর্ম অনুশীলনের একটি সূক্ষ্ম মর্ম রয়েছে। শাস্ত্রে যে মস্তক মুন্ডন এবং উপবাস ইত্যাদি করার নির্দেশ রয়েছে সেগুলি ভগবানের পরোক্ষ নির্দেশ, কিন্তু ভগবানের প্রসাদ গ্রহণ করা ছিল মহাপ্রভুর সাক্ষাৎ আদেশ। তাই স্বাভাবিকভাবেই ভক্তরা প্রসাদ গ্রহণ করাকেই তাঁদের প্রধান কর্তব্য বলে মনে করেছিলেন। যেখানে মহাপ্রসাদ নেই সেখানেই উপবাস করতে হয়, কিন্তু ভগবান নিজে যখন প্রসাদ গ্রহণ করতে বলছেন তখন সেই প্রসাদ যদি ত্যাগ করা হয় তাহলে অপরাধ হয়। বিশেষ করে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন নিজের হাতে সেই প্রসাদ পরিবেশন করছেন তখন সেই পরম সৌভাগ্য ত্যাগ করে কে উপবাস করবে? পূর্বে একদিন সকালবেলা শ্রী চৈতন্য মহাপ্রভু আমাকে জগন্নাথ দেবের মহাপ্রসাদ এনে দিয়েছিলেন এবং আমি হাত মুখ পর্যন্ত না ধুয়ে শয্যায় বসে সেই প্রসাদ গ্রহণ করেছিলাম। যাকে কৃপা করে তিনি হৃদয়ে প্রেরণা দেন তিনি ঐকান্তিকভাবে কৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করেন এবং সব রকম বৈদিক আচার এবং লৌকিক আচার পরিত্যাগ করেন। কেউ যখন হৃদয়ে বিরাজমান ভগবানের দ্বারা অনুপ্রাণিত হন তখন তিনি সব রকম লৌকিক ব্যবহার এবং বৈদিক কর্মানুষ্ঠানের অপেক্ষা ত্যাগ করেন। তারপর মহারাজ প্রতাপরুদ্র অট্টালিকার উপর থেকে নেমে এলেন এবং কাশী মিশ্র ও পরীছাকে ডাকালেন। মহারাজ প্রতাপরুদ্র তখন কাশী মিশ্র এবং মন্দিরের পরীছাকে বললেন, শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে তাঁর যত ভক্ত পার্ষদ এসেছেন তাদের সকলের থাকার জন্য স্বাচ্ছন্দ্যপূর্ণ বাসস্থান ও প্রসাদের ব্যবস্থা করুন এবং তাদের ভালো করে মন্দির দর্শন করান যাতে তাদের কোনো অসুবিধা না হয়। শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশ আপনারা ভালোভাবে পালন করবেন। যদি তিনি আদেশ নাও দেন তবুও ইঙ্গিত বুঝে তার যা প্রয়োজন তা সব সরবরাহ করবেন। এই বলে রাজা তাদের দুজনকে বিদায় দিলেন আর সার্বভৌম ভট্টাচার্য বৈষ্ণবদের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর মিলন দেখতে গেলেন। গোপীনাথ আচার্য এবং সার্বভৌম ভট্টাচার্য দূর থেকে বৈষ্ণবদের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর মিলন দেখতে লাগলেন। সিংহদ্বারকে দক্ষিণে রেখে সমস্ত বৈষ্ণবগণ কাশী মিশ্রের গৃহের দিকে চললেন। সেই সময় শ্রী চৈতন্য মহাপ্রভুও তাঁর পার্ষদদের সঙ্গে নিয়ে মহা আনন্দে পথে বৈষ্ণবদের সঙ্গে এসে মিলিত হলেন। অদ্বৈত আচার্য প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ বন্দনা করলেন এবং গভীরভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু তখন তাকে আলিঙ্গন করলেন। প্রেমানন্দে দুজনে পরম অস্থির হলেন, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু সেই পরিবেশের কথা বিচার করে নিজেকে সম্বরণ করলেন।
তারপর শ্রীবাস আদি সমস্ত ভক্তরা একে একে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ বন্দনা করলেন এবং মহাপ্রভু তাদের প্রত্যেককে গভীর প্রেমে আলিঙ্গন করলেন। এইভাবে তিনি একে একে সমস্ত ভক্তদের সম্ভাষণ করলেন এবং তারপর সকলকে নিয়ে গৃহাভ্যন্তরে গমন করলেন। কাশী মিশ্রের গৃহটি স্বল্প পরিসর হলেও তাতে অসংখ্য বৈষ্ণবের বসবার স্থান হয়েছিল। শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তদের তার কাছে বসালেন এবং স্বহস্তে মালা ও চন্দন দিলেন। তখন গোপীনাথ আচার্য এবং সার্বভৌম ভট্টাচার্য শ্রী চৈতন্য মহাপ্রভুর স্থানে সমস্ত বৈষ্ণবদের যথাযোগ্য সম্ভাষণ করে তাঁদের সঙ্গে মিলিত হলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু অদ্বৈত আচার্যকে অত্যন্ত মধুরভাবে বললেন, তোমার আগমনে আজ আমি পূর্ণ হলাম। অদ্বৈত আচার্য প্রভু উত্তর দিলেন, পরমেশ্বর ভগবানের এমনই স্বভাব, যদিও তিনি স্বয়ং পূর্ণ এবং সকল ঐশ্বর্য মণ্ডিত, তবুও তিনি তার ভক্তের সঙ্গ লাভ করে মহা আনন্দ উপভোগ করেন এবং তাই তার ভক্তদের সঙ্গে তিনি নিত্যকাল বিবিধ লীলাবিলাস করেন। মুকুন্দ দত্তের পিতা বাসুদেব দত্তকে দেখে অত্যন্ত আনন্দিত হয়ে তাঁর গায়ে হাত দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, যদিও মুকুন্দ আমার শৈশবের সাথী, তবুও তার থেকে আপনাকে দেখে আমি বেশি আনন্দ পাই। বাসুদেব দত্ত বললেন, মুকুন্দ যে শৈশব থেকে তোমার সঙ্গ লাভ করেছে এবং তোমার শ্রী পাদপদ্মে আশ্রয় লাভ করেছে, তার ফলে সে পুনর্জন্ম লাভ করেছে। তার ফলে ছোট হয়েও মুকুন্দ আমার জ্যেষ্ঠ হলো। সে তোমার কৃপাপাত্র, তাই সে সর্বগুণে শ্রেষ্ঠ। শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে বললেন, আপনার জন্য আমি দক্ষিণ ভারত থেকে দুটি গ্রন্থ নিয়ে এসেছি। সেই গ্রন্থ দুটি স্বরূপের কাছে রয়েছে, তা আপনি লিখে নিন। সেই গ্রন্থ দুটি পেয়ে বাসুদেব দত্ত অত্যন্ত আনন্দিত হলেন। সমস্ত বৈষ্ণবেরা সেই গ্রন্থ লিখে নিলেন। ক্রমে ক্রমে সেই গ্রন্থ দুটি ব্রহ্ম সংহিতা এবং কৃষ্ণ কর্ণামৃত ভারতের সর্বত্র ছড়িয়ে পড়ল। শ্রীবাস ঠাকুর এবং তাঁর ভাইদের উদ্দেশ্যে গভীর প্রীতি সহকারে শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, তোমার 4 ভাইয়ের কাছে আমি বিকৃত হয়েছি। শ্রীবাস ঠাকুর তখন তার উত্তরে বললেন, তুমি কেন বিপরীত কথা বলছো? প্রকৃতপক্ষে আমাদের 4 ভাইকে তুমি তোমার কৃপারূপ মূল্য দিয়ে কিনে নিয়েছ। শঙ্করকে দেখে শ্রী চৈতন্য মহাপ্রভু দামোদরকে বললেন, তোমার প্রতি আমার প্রীতি শ্রদ্ধা এবং মর্যাদা মিশ্রিত, কিন্তু শঙ্করের প্রতি আমার প্রেম শুদ্ধ এবং স্বতঃস্ফূর্ত। তাই তুমি সবসময় তোমার ছোট ভাই শঙ্করকে তোমার সঙ্গে রেখো। দামোদর পণ্ডিত তার উত্তরে বললেন, শঙ্কর যদিও আমার ছোট ভাই, কিন্তু আপনার বিশেষ কৃপা লাভ করার ফলে আজ থেকে সে আমার বড় ভাই হলো। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু শিবানন্দ সেনকে বললেন, আমি আগে থেকেই জানি যে আমার প্রতি তোমার অনুরাগ অত্যন্ত গভীর। সে কথা শুনে শিবানন্দ সেন প্রেমাবিষ্ট হয়ে একটি শ্লোক আবৃত্তি করতে করতে ভূপতিত হয়ে দণ্ডবৎ প্রণতি নিবেদন করলেন। হে অনন্ত, সংসার সমুদ্রে নিমজ্জিত থেকে বহুকাল পরে আপনাকে আমি কুল স্বরূপে লাভ করেছি। হে প্রভু, আপনিও আমাকে লাভ করে সম্প্রতি আপনার দয়ার অতি উত্তম পাত্র পেলেন। মুরারি গুপ্ত প্রথমে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত না হয়ে দণ্ডবৎ প্রণতি নিবেদন করে বাইরে পড়েছিলেন। মুরারি গুপ্তকে দেখতে না পেয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁর খোঁজ করতে লাগলেন। তখন মুরারি গুপ্তকে খুঁজতে বহু ভক্ত দ্রুত গতিতে ঘর থেকে বেরিয়ে এলেন। দন্তে 2 গুচ্ছ তৃণ ধারণ করে মুরারিগুপ্ত অত্যন্ত দীনভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর সামনে গেলেন। মুরারিগুপ্তকে দেখে শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে আলিঙ্গন করতে গেলেন, কিন্তু মুরারিগুপ্ত সেখান থেকে পিছনে সরে গিয়ে বলতে লাগলেন, প্রভু, আমাকে স্পর্শ করো না, আমি অত্যন্ত ঘৃণ্য। আমার এই পাপ কলেবর তোমার স্পর্শের যোগ্য নয়। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন বললেন, মুরারি, দয়া করে তুমি তোমার দৈন্য সংবরণ করো। তোমার এই দৈন্য দেখে আমার হৃদয় বিদীর্ণ হয়। এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু মুরারিকে আলিঙ্গন করলেন এবং তাকে তার পাশে বসিয়ে তার গায়ে হাত বুলাতে লাগলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু আচার্য রত্ন, বিদ্যানিধি, গদাধর পণ্ডিত, গঙ্গাদাস, হরিভট্ট, আচার্য পুরন্দর এদের সকলের গুণগান করলেন। পুনঃ পুনঃ তাঁদের আলিঙ্গন করে তাঁদের মহিমান্বিত করলেন। এইভাবে সকলকে সম্মান প্রদর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভুর পরম উল্লাস হলো। তখন হরিদাসকে না দেখতে পেয়ে তিনি জিজ্ঞাসা করলেন, হরিদাস কোথায়? দূর থেকে শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করে হরিদাস ঠাকুর রাজপথের প্রান্তে দণ্ডবৎ হয়ে পড়েছিলেন।
যেখানে সমস্ত ভক্তরা শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হয়েছিলেন, হরিদাস ঠাকুর সেখানে এসে মহাপ্রভুর সঙ্গে মিলিত না হয়ে দূরে রাজপথের প্রান্তে পড়েছিলেন। সমস্ত ভক্তরা তখন হরিদাসকে নেওয়ার জন্য ছুটে এলেন। তার কাছে গিয়ে তাঁরা তখন বললেন, হরিদাস ঠাকুর তখন বললেন, আমি নীচ জাতি এবং আমি অত্যন্ত অধঃপতিত, তাই মন্দিরের কাছে যাওয়ার অধিকার আমার নেই। হরিদাস ঠাকুর তার মনোবাসনা ব্যক্ত করে বললেন, উদ্যানের মধ্যে যদি আমি কোনো নিভৃত স্থান পাই, তাহলে সেখানে একলা থেকে আমি কালযাপন করতে পারি। আমি এইভাবে দূরে থাকতে চাই, যাতে জগন্নাথের সেবকদের সঙ্গে আমার স্পর্শ না হয়। এইটি আমার বাসনা। ভক্তরা গিয়ে যখন শ্রীচৈতন্য মহাপ্রভুকে সেই কথা বললেন, তখন মহাপ্রভু অন্তরে অত্যন্ত আনন্দিত হলেন। সেই সময় কাশী মিশ্র ও মন্দিরের পরিছা দুজনে সেখানে এসে শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্ম বন্দনা করলেন। সমস্ত বৈষ্ণবদের দেখে কাশী মিশ্র ও পরিছা উভয়ই অত্যন্ত আনন্দিত হলেন। যথাযোগ্য সম্মান প্রদর্শন করে তাঁরা তাঁদের সঙ্গে মিলিত হলেন। তাঁরা দুজনে শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে নিবেদন করলেন, দয়া করে আপনি আদেশ দিন যাতে আমরা এই সমস্ত বৈষ্ণবের আহার এবং বাসস্থানের ব্যবস্থা করতে পারি। সমস্ত বৈষ্ণবদের বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে এবং মহাপ্রসাদেরও আয়োজন করা হয়েছে। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন গোপীনাথ আচার্যকে বললেন, কাশী মিশ্র ও পরিছা যেখানে এই সমস্ত বৈষ্ণবদের থাকার ব্যবস্থা করেছেন, সেখানে তুমি তাদের নিয়ে যাও। তারপর শ্রীচৈতন্য মহাপ্রভু কাশী মিশ্র এবং মন্দিরের পরিছাকে বললেন, জগন্নাথ দেবের মহাপ্রসাদ বাণীনাথকে দিন, সে তাহলে সমস্ত বৈষ্ণবদের তা পরিবেশন করার দায়িত্ব নেবে। আমার গৃহের নিকটে এই পুষ্পের উদ্যানে এক পরম নির্জন স্থানে একখানি ঘর আছে, সেই ঘরটি আপনারা আমাকে দিন, কেননা সেটির আমার প্রয়োজন আছে। সেখানে নিভৃতে বসে আমি ভগবানের শ্রীপাদপদ্ম স্মরণ করব। কাশী মিশ্র তখন শ্রীচৈতন্য মহাপ্রভুকে বললেন, সব কিছুই আপনার, আপনি চাইছেন কেন? আপনার যা ইচ্ছা তাই আপনি নিয়ে নিন। আমরা দুজনে আপনার আজ্ঞা পালনকারী দাস, কৃপা করে আপনি আমাদের আদেশ দিন, আপনার যা প্রয়োজন। এই বলে কাশী মিশ্র এবং পরিছা গোপীনাথ ও বাণীনাথকে সঙ্গে নিয়ে সেখান থেকে বিদায় নিলেন। গোপীনাথ আচার্যকে তাঁরা সমস্ত বাসাঘরগুলি দেখিয়ে দিলেন এবং বাণীনাথকে তাঁরা প্রচুর পরিমাণে জগন্নাথ দেবের মহাপ্রসাদ দিলেন। বহু প্রসাদ পিঠা নিয়ে বাণীনাথ ফিরে এলেন এবং গোপীনাথ আচার্যও বাসস্থানগুলি সংস্কার করে ফিরে এলেন। মহাপ্রভু তখন সমস্ত বৈষ্ণবদের বললেন, আপনারা সকলে আপনাদের নিজ নিজ বাসস্থানে গমন করুন, তারপর সমুদ্রে স্নান করে জগন্নাথ দেবের মন্দিরের চূড়া দর্শন করুন এবং তারপর এখানে এসে ভোজন করুন। শ্রীচৈতন্য মহাপ্রভুকে প্রণাম করে সমস্ত ভক্তরা তাদের বাসস্থানে গেলেন এবং গোপীনাথ আচার্য তাদের বাসস্থান দেখিয়ে দিলেন। তারপর শ্রীচৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন এবং সেখানে গিয়ে তিনি দেখলেন যে হরিদাস ভগবত প্রেমে বিহ্বল হয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করছেন। শ্রীচৈতন্য মহাপ্রভুকে দেখা মাত্রই হরিদাস ঠাকুর তাকে দণ্ডবৎ প্রণতি নিবেদন করলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে উঠিয়ে আলিঙ্গন করলেন। প্রেমে বিহ্বল হয়ে তখন তারা দুজন ক্রন্দন করতে লাগলেন। প্রভুর গুণে ভৃত্য বিকল হলেন এবং ভৃত্যের গুণে প্রভু বিকল হলেন। হরিদাস ঠাকুর বললেন, প্রভু দয়া করে আপনি আমাকে স্পর্শ করবেন না, কেননা আমি অত্যন্ত অধঃপতিত, অস্পৃশ্য এবং সবচাইতে অধম। শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, আমি নিজে পবিত্র হওয়ার জন্য তোমাকে স্পর্শ করছি, কেননা তোমার মতো পবিত্র করার ক্ষমতা আমার নেই। হরিদাস ঠাকুরের মহিমা বর্ণনা করে শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, প্রতিক্ষণে তুমি সর্বতীর্থে স্নান করো এবং প্রতিক্ষণে তুমি যজ্ঞ তপশ্চর্যা ও দান করো, নিরন্তর তুমি 4 বেদ অধ্যয়ন করো, যে কোনো ব্রাহ্মণ কিংবা সন্ন্যাসী থেকেও তুমি অনেক অনেক পবিত্র। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন এই শ্লোকটি বললেন, হে ভগবান, যাদের জিহ্বায় আপনার নাম বিরাজ করে তারা যদি অত্যন্ত নীচকুলেও জন্মগ্রহণ করে তাহলেও তারা শ্রেষ্ঠ। যারা আপনার নাম কীর্তন করেন
তারা সব রকম তপস্যা করেছেন, সমস্ত যজ্ঞ করেছেন, সর্বতীর্থে স্নান করেছেন এবং সমস্ত বেদ পাঠ করেছেন, সুতরাং তারা আর্য মধ্যে পরিগণিত। এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরকে নিয়ে পুষ্পোদ্যানে গেলেন এবং সেখানে অতি নিভৃতে তাকে থাকবার জায়গা দিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরকে বললেন, এখানে থেকে তুমি নাম সংকীর্তন করো, প্রতিদিন এসে আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করব। জগন্নাথ দেবের মন্দিরের চক্র দেখে তুমি তাকে প্রণাম করবে এবং প্রতিদিন তোমার জন্য এখানে প্রসাদ পাঠিয়ে দেবার ব্যবস্থা করব। নিত্যানন্দ প্রভু, জগদানন্দ পণ্ডিত, দামোদর পণ্ডিত এবং মুকুন্দ প্রভু হরিদাসের সঙ্গে মিলিত হয়ে অত্যন্ত আনন্দিত হলেন। সমুদ্রে স্নান করে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন তার ঘরে ফিরে এলেন, তখন অদ্বৈত আচার্য প্রমুখ সমস্ত ভক্তরা সমুদ্রে স্নান করতে গেলেন। সমুদ্রে স্নান করে তাঁরা সকলে জগন্নাথ মন্দিরের চূড়া দর্শন করলেন। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভুর বাসস্থানে ভোজন করতে এলেন। যোগ্যতা এবং বৈষ্ণবতা অনুসারে শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তদের বসালেন। তারপর তিনি স্বহস্তে প্রসাদ বিতরণ করতে শুরু করলেন। মহাপ্রভুর হাতে অল্প অন্ন ওঠে না, তাই তিনি এক একজনের পাতে 2-3 জনের অন্ন দিতে লাগলেন। প্রভু না খেলে ভক্তরা কেউ ভোজন করবেন না, তাই তারা সকলে হাত গুটিয়ে বসে রইলেন। স্বরূপ গোসাই তখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে বললেন, তুমি প্রসাদ গ্রহণ করতে না বসলে কেউ কিছু খাবে না। তোমার সঙ্গে যে সমস্ত সন্ন্যাসীরা আছেন, গোপীনাথ আচার্য তাদের প্রসাদ গ্রহণ করতে নিমন্ত্রণ করেছেন। গোপীনাথ আচার্য তাদের ভিক্ষার প্রসাদান্ন নিয়ে এসেছেন এবং পরমানন্দ পুরী এবং ব্রহ্মানন্দ ভারতী তোমার জন্য অপেক্ষা করছেন। নিত্যানন্দ প্রভুকে নিয়ে তুমি ভিক্ষা করতে বসো, আর আমি সমস্ত বৈষ্ণবদের পরিবেশন করছি। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু যত্ন করে প্রসাদান্ন গোবিন্দের হাতে দিয়ে হরিদাস ঠাকুরের কাছে পাঠালেন। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসীদের নিয়ে প্রসাদ গ্রহণ করতে বসলেন এবং অত্যন্ত আনন্দের সঙ্গে গোপীনাথ আচার্য প্রসাদ পরিবেশন করতে লাগলেন। স্বরূপ গোসাই, দামোদর এবং জগদানন্দ পণ্ডিত মহা আনন্দে ভক্তদের প্রসাদ পরিবেশন করতে লাগলেন। তারা আকণ্ঠপুরে পিঠাপানা খেতে লাগলেন এবং মাঝে মাঝে মহা আনন্দে হরিধ্বনি দিতে লাগলেন। ভোজন সমাপ্ত হলে সকলে আচমন করলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তখন সকলকে মালাচন্দন পরালেন। প্রসাদ সেবা করার পর তারা সকলে বিশ্রাম করার জন্য তাদের বাসায় গেলেন এবং সন্ধ্যাবেলায় আবার শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন। সেই সময় রামানন্দ রায়ও শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে এলেন এবং মহাপ্রভু সমস্ত বৈষ্ণবদের সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন তাদের সকলকে নিয়ে জগন্নাথ দেবের মন্দিরে গেলেন এবং সকলকে নিয়ে ভগবানের নাম সংকীর্তন আরম্ভ শুরু করলেন। জগন্নাথ দেবের ধূপ আরতি দর্শন করে তারা সংকীর্তন করতে আরম্ভ করলেন। তখন পরিছা এসে তাদের সকলকে মালা ও চন্দন দিলেন। চারদিকে 4টি সম্প্রদায় কীর্তন করছিল এবং মাঝখানে শচীনন্দন শ্রী চৈতন্য মহাপ্রভু নৃত্য করছিলেন। 4টি দলে 8টি মৃদঙ্গ এবং 32টি করতাল বাজছিল এবং তাদের সেই কীর্তন শুনে সকলে হরিধ্বনি দিতে লাগলেন এবং বলতে লাগলেন, খুব ভালো, খুব ভালো। সেই সংকীর্তনের ধ্বনির প্রভাবে মহামঙ্গলের উদয় হলো এবং সেই সংকীর্তনের ধ্বনিতে ব্রহ্মাণ্ডের 14 ভুবন ভরে উঠল। সংকীর্তন যখন শুরু হলো তখন ভগবত প্রেমে চতুর্দিক প্লাবিত হলো এবং সমস্ত জগন্নাথপুরীর অধিবাসীরা সেখানে ছুটে এলেন। সেই কীর্তন দেখে সকলে চমৎকৃত হলেন এবং তারা সকলে বলতে লাগলেন, কোথাও আমরা এরকম প্রেমের বিকার দেখিনি। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু নৃত্য করতে করতে জগন্নাথ দেবের মন্দির প্রদক্ষিণ করতে লাগলেন। মন্দির প্রদক্ষিণ করার সময় শ্রী চৈতন্য মহাপ্রভুর আগে ও পিছনে 4টি সম্প্রদায় কীর্তন করছিল এবং নৃত্য করতে করতে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন ভাবের আবেশে আছাড় খেয়ে পড়ছিলেন, তখন নিত্যানন্দ প্রভু তাকে ধরছিলেন। মহাপ্রভুর শ্রীঅঙ্গে অশ্রু, পুলক, কম্প, সেদ, গম্ভীর, হুঙ্কার ইত্যাদি প্রেমের বিকার দেখা দিচ্ছিল। তা দেখে সমস্ত লোকেরা চমৎকৃত হলেন। পিচকারির ধারার মতো তার দুচোখ দিয়ে প্রেমাশ্রু নির্গত হচ্ছিল। সেই প্রেমাশ্রুতে চারিদিকের লোকেরা স্নাত হলেন। মন্দির প্রদক্ষিণ করে
কিছুক্ষণ নৃত্য করার পর শ্রী চৈতন্য মহাপ্রভু মন্দিরের পিছনে থেকে কীর্তন করতে লাগলেন। চারদিকে চার সম্প্রদায় উচ্চস্বরে গান করছিল এবং মাঝখানে শ্রী চৈতন্য মহাপ্রভু তাণ্ডব নৃত্য করছিলেন। বহুক্ষণ নৃত্য করার পর স্থির হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু চারজন মহান্তকে নাচতে আদেশ দিলেন। এক সম্প্রদায়ে নিত্যানন্দ প্রভু নাচতে লাগলেন এবং অন্য সম্প্রদায়ে অদ্বৈত আচার্য প্রভু নাচতে লাগলেন। আরেক সম্প্রদায়ে বক্রেশ্বর পণ্ডিত নাচতে লাগলেন এবং অন্য সম্প্রদায়ে শ্রীবাস ঠাকুর নাচতে লাগলেন। যখন এই নৃত্য কীর্তন হচ্ছিল তখন শ্রী চৈতন্য মহাপ্রভু সেই চার সম্প্রদায়ের মাঝখানে থেকে তা দর্শন করতে লাগলেন এবং তখন তার একটি ঐশ্বর্য প্রকাশ হয়েছিল। চারদিকে যারা যারা নৃত্য গীত করেছিলেন তাদের সকলের মনে হলো মহাপ্রভু আমাকে দেখছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর চারজনের নৃত্য দেখতে অভিলাষ হলো এবং সেই অভিলাষ অনুসারে তিনি কিছু ঐশ্বর্য প্রকাশ করলেন। যারাই তখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখেছিলেন তারাই বুঝতে পারছিলেন যে তিনি কোনো অলৌকিক লীলাবিলাস করছেন, কিন্তু তারা বুঝতে পারলেন না কিভাবে তিনি চারদিকে দেখছিলেন। বৃন্দাবনে যমুনার তীরে তার সখাদের মাঝখানে বসে কৃষ্ণ যখন বনভোজন করতেন তখন তার চারদিকে সমস্ত সখারা বলতো, কৃষ্ণ কেবল আমাকে দেখছে। ঠিক তেমনি সেই সংকীর্তনের সময় সকলেরই মনে হয়েছিল যেন শ্রী চৈতন্য মহাপ্রভু কেবল তাকেই দেখছেন। নৃত্য করতে করতে কেউ যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে আসছিলেন, মহাপ্রভু তখন তাকে দৃঢ়ভাবে আলিঙ্গন করছিলেন। সেই মহান নৃত্য, মহাপ্রেম, মহাসংকীর্তন দর্শন করে প্রেমাবেশে সমস্ত নীলাচলবাসীরা আনন্দ সাগরে ভাসছিলেন। সেই সংকীর্তনের মাহাত্ম্য শ্রবণ করে মহারাজ প্রতাপরুদ্র তার আপনজনদের সঙ্গে নিয়ে প্রাসাদের চূড়ায় আরোহণ করে সেই নৃত্য কীর্তন দেখতে লাগলেন। সেই কীর্তন দেখে রাজা চমৎকৃত হলেন এবং তাঁর শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হওয়ার উৎকণ্ঠা অনন্ত গুণে বর্ধিত হল। সেই সংকীর্তন যখন সমাপ্ত হলো তখন শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ দেবের পুষ্পাঞ্জলি দর্শন করলেন। তারপর সমস্ত বৈষ্ণবদের নিয়ে তিনি তাঁর বাসস্থানে ফিরে গেলেন। মন্দিরের পরিছা তখন প্রচুর পরিমাণে প্রসাদ এনে দিলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং সেই প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করলেন। তারপর তিনি শয়ন করার জন্য সকলকে বিদায় দিলেন। এইভাবে শচীনন্দন শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁর লীলাবিলাস করেছিলেন। যখন সেই সমস্ত ভক্তরা জগন্নাথ পুরীতে এসে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে ছিলেন তখন প্রতিদিন তারা এইভাবে মহা আনন্দে সংকীর্তন লীলাবিলাস করেছিলেন। এইভাবে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর সংকীর্তন লীলাবিলাস বর্ণনা করলাম এবং আমি সকলকে আশীর্বাদ করি, এই লীলা যেই শ্রবণ করবে সেই শ্রী চৈতন্য মহাপ্রভুর দাস হবে। শ্রীল রূপ গোস্বামী এবং শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে এবং তাঁদের কৃপা প্রার্থনা করে তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি শ্রী চৈতন্য মহাপ্রভুর বেড়া কীর্তন লীলা বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলার 11 পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য।